আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ওই রুমে আর কি ভয়েসটা দিয়ে তারপরে বের হলাম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এখন আর কি ব্রাশ করে নিচ্ছি। ছেলে ঘুমিয়ে আছে এখনও পর্যন্ত। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। আর জানো তো, শরীরটা না বেশ খারাপ, মানে জ্বর সর্দি কাশি হয়েছে আর কি। এখানে আসলে জানি না কেন জানি এরকম প্রবলেম হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। আর অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে ভালোবেসে যেও। অনেক আপু আমাকে বলেছে যে নাকি স্বামী স্ত্রীর মিল থাকলে তোমার ভালোবাসা থাকলে টাকা পয়সা কিছু না। এটা তো ঠিক আপু, তুমি ঠিকই বলেছো দিদি ভাই আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী স্ত্রীর মিল থাকলে কোনো কিছু কেউ আটকাতে পারে না। আমরা ঠিক আছি, কিন্তু কিছু কিছু কথা এতটাই গায়ে লেগে যায় না, সহ্য করার মতো না। সেই জন্য আর কি বলেছিলাম ভিডিওটার মধ্যে। আশা করছি তোমরা ভিডিওটা জুড়েই থাকবা। আর ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও। আর কে কোথার থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তোমাদের ভালোবাসা না হলে এইটা পথ আমি এগোতে পারবো না। আর আমি একটা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির বউ হয়ে অনেক কষ্ট করে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমাদের ভালোবাসার জন্যই। আর একটু যদি ভালোবাসাটা পাই, কিছু আমি করতে পারবো, সেই জন্য আর কি বলছি। তো আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েছি, ঠিক আছে। আমি কিন্তু একটা ভালো বাড়ির, বাবার কিন্তু আমার অনেক কিছু প্রপার্টি আছে, তার সত্ত্বেও কিন্তু আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। কী করবো, ভালোবাসা অন্ধ হয়। সেজন্য অনেক ঝুট ঝামেলার পর আরও মেনে নিয়েছে বাবা বাড়িতে। কিন্তু কোনো কোনো কথা না মনে হয় কি গায়ে লেগে যায়, জানো তো। তো সেজন্য আর কি তোমাদের সাথে শেয়ার করি। কেউ আর তো নাই আমার শেয়ার করার মতো, তো ভিডিওর মধ্যে আর কি শেয়ার করি। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে করলে অনেক মেয়েরই এই কথাটা সহ্য করতে হয়, যাদের বাবার বাড়িতে একটু হলেও টাকা পয়সা আছে, একটু হলেও শুনতে লাগবেই। তো দেখো, সকালবেলা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের জন্য চা করে নিচ্ছি। তারপরে পুচকুসোনার জন্য চা করে নেব। আগে আমারটা চা করে নেব, আমারটা আর মারটা, তারপরে পুচকুসোনার জন্য করে নেব। আর বাবার বাড়ির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে এছো, তারা কিন্তু আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলোও দেখতে পারো, আমার এই চ্যানেলের মধ্যেই আছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এখানে না কি বলবো, এখানে আসলে চাটা একটু খুব ভালো করে খেতে পারি। দুধের শরটা থাকে না, বেশ ভালো লাগে চাটা খেতে, জানো তো। চাটা নিয়ে আসলাম। এই ঘরে চিড়া মুড়ি সমস্ত কিছু বিস্কুট এই ঘরেই থাকে। তো মা একাই খায়, বৌদিও বৌদির ঘরে নিয়ে যায় খায়। তো আর কি সবাই সবার ঘরে নিয়ে যায় খায়। তো মা এই ঘরেই রাখে। চিড়া মুড়ি ঝুড়ি অনেক কিছু আছে। তো আমি চিড়া মুড়ি বিস্কুট দিয়ে খাবো, ঝুড়ি ঝুড়ি খাবো না। কারণ ওই যে পুচকুসোনার পেটের প্রবলেম, আর আমারও শরীরটা ভালো না, সেজন্য আর কি একটু। আর এখানে আসলে খাওয়া দাওয়াটা যতই কিছুই হোক আর যতই ভালো হোক মন্দ হোক, কী বলো তো, শরীরটাই না অসুস্থ হয়ে যায় কেন জানি। তো জানি না কেন এরকম হচ্ছে, কার কার এরকম হয়। আমার বাবার বাড়ি আসলে কেন জানি শরীরটা অসুস্থই হয়ে যায়। তো ওদিকে আর কি পুচকুসোনাকে উঠিয়ে নিলাম, এখন আর কি ওকে খাওয়াবো। তোর খাওয়া দাওয়াও নিয়ে এসেছি। আর এদিকে মার মোবাইলে কার্টুন দেখছে, আর আমি একটু তোমাদের সাথে ভিডিও করছি। ও খাইলো না। তারপরে কি করলাম, একটু খিচুড়ি করলাম। ও কিন্তু ওর পেটের প্রবলেম হয়েছে, তারপর থেকে একটু উল্টি করেছিল, তারপর থেকে কিন্তু খাচ্ছে না, খাওয়া দাওয়াটা একদমই ছেড়ে দিয়েছে। ওর জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তারপরে তো কী করলাম, খিচুড়ি করলাম, সেই খিচুড়িটাও খেলো না। খুব আমাকে অত্যাচার করছে বলতে পারো। ওর খাওয়া দাওয়াটা নিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে। তারপরে তো এত কথাও শুনতে হচ্ছে যে খাওয়া দাওয়া করে না, হেন তেন। তো খাচ্ছেই না, তখন আমি কি করব? কোনো কি একটা মা চাবে যে তার সন্তান না খেয়ে থাকুক? তো খুব একটা খারাপ লাগছে, ও খাওয়া দাওয়া করছে না। তো বেশ খারাপ লাগছে, কি করা যায়। তো যেমন করে আর কি আছে, ও যেটা খাইতে চাচ্ছে ওটাই খাওয়াচ্ছি। অল্প অল্প করে খাচ্ছে, মুড়ি ঠুড়ি এভাবে করে খেয়ে খাওয়া দাওয়া করে আছে। মার ঘরের বিছানাটা মাই করলো, আর আমার ওই ঘরে, যে ঘরে আমি শুই, ওই ঘরের বিছানাটা আমিই করি। তো মারা বলে এই ঘরে মাদের সাথে ঘুমাতে, কিন্তু আমার এই বিছানায় একদমই ঘুম পায় না, সেজন্য।
আর আমার চিপাচিপির মধ্যে ঘুম হবে না, সেজন্য আমি বলছি না আমি ওই ঘরেই ঘুমাবো, একাই আছি ঠিক আছে, কারণ এই ঘরে আমি ঘুমাতে পারি না। আর আমার কিন্তু ওটা রুম আগের থেকেই ছিল আর কি, ওই রুমটা আমার আগের থেকেই ছিল, আমি ওই ঘরে আগের থেকেই ঘুমাতাম জানো তো। মেকাল থেকে ওইটা আমারই রুম ছিল। বারান্দায় একটা রুম ছিল সকালবেলা, যেটা দেখলে না, যেটাতে ভয়েস দিলাম, ওটার মধ্যেও আগে ছিলাম, তো এখন আর কেউ থাকে না। আর তোমার হচ্ছে বারান্দায় আরও 2টা রুম আছে, সে কেউ থাকে না, কারণ লোকজন আসলেই তখন ওখানে থাকে আর কি। তো 3 বোন আছি, যখন 3 বোন আসি তখন তো বিছানা পাটির রুমও অনেকগুলো লাগে না, সেজন্য সবার জন্য একটা একটা করে রুম আছে আমাদের, 3 বোনের জন্য 3টা রুম। ওই যে দেখতেই পারছো, এই যে ভিতরের রুমটাতে আমি আগেই ছিলাম আর এখনও থাকি। আর বারান্দার রুম একটা, দিদিরা আসলে এইটাতে ঘুমায়, ওই পাশে বারান্দায় আরও একটা রুম আছে, সেখানে ওরাও ঘুমায়। তো তোমরা কিন্তু আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আফসানা বলু আমাকে বলেছে যে হ্যাঁ বাবার বাড়ির কথা সহ্য হয় না। হ্যাঁ গো, ঠিকই বলেছো, বাবার বাড়ির কথা একদমই সহ্য হয় না। শ্বশুর বাড়িতে কেউ যদি থাপ্পড় মারে সেটাও সহ্য হয়, কিন্তু বাবার বাড়ির কথা একদমই সহ্য হয় না, কেন জানি। তো ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে নিলাম, এখন ঘরটা মুছবো। আর এগুলা টুকিটাকি কাজ আমিও করি, মাও করে, কারণ মাকেও অত কাজ করতে দিচ্ছি না, মার এমনি মানে প্রেশার হাই, এমনি যখন আমি থাকি না তখন এগুলা কাজ করে। আর তাও বলতেছিল করবো, তাই বলছি না মা, তুমি যদি সমস্ত কাজই করো তাহলে আমি ভিডিওই বা কী করবো, আর ভিডিও বা দেখাবোই কি, আমার কিন্তু কাজকর্ম দিয়েই ভিডিওটা সাজানো। তো সেজন্য বলছো আচ্ছা ঠিক আছে তুই কর তাইলে। তা বলছি এখানে আসছিস একটু বসে খাবি দাবি, আমি বললাম কি না আমার বসে খেতে হবে না, আমি কাজ করব, তুমি আমাকে কাজ করতে দাও। সেই জন্য আর কি আমি কাজ করছি টুকি করে, যতটুকু পারছি অতটুকু করছি। ওদেরকে ঘর দুয়ার মোছে, মা বললো স্নানটা করে নে, শরীরটা একদমই ভালো না, সেজন্য আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু ভয়েসটা দেওয়ার আরও ক্ষমতা হচ্ছিল না। একদিন আমি ভিডিও দিইনি, সেদিন কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার মধ্যে ভিডিওটা আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমার শরীরটা এখানে আসলেই জানি না কেন জানি খারাপ হয়ে যায়। আর ওখানে যতই আমার মানে প্রবলেম হোক, যতই কিছুই হোক, মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, তার সত্ত্বেও কিন্তু এত খাটাখাটি করি, কোনো কিছু হয় না। এখানে আসলেই কেন জানি আমার শরীরটা একদম অসুস্থ হয়ে যায়। কারণ কি বলো তো, শরীরটা আমার এখানে জলটা না প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আর কি মনে হয়। তো জানি না কেন এরকমটা হয়, মনে তো হয় জলের জন্যই হয়তো এই প্রবলেমটা হয়ে থাকে। তো এদিকে ক্রিমটা লাগিয়ে নিলাম, সানস্ক্রিনটা। এখানে এসে একটু মনে হচ্ছে নিজের যত্ন নিতে পারছি, ওখানে তো এরকম পারি না, তোমাদের সাথে এরকম কোনো ভিডিও শেয়ার করি না, আর এরকম কিন্তু আমি নিজের যত্নও নিই না, যেটা বাস্তব কথা। আমি কিন্তু একদমই মানে নিজের যত্ন নেই না। তো এখানে আর কি নিজের যত্ন একটু নিচ্ছি, যে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। পুচকুসোনার শরীরটা অনেকটা মাশাআল্লাহ এখন একটু হলেও ভালো আছে, কিন্তু কি বলতো, ও খাওয়া দাওয়াটা একদমই করছে না। ওর খাওয়া দাওয়াটা না করলে শরীরটা কিন্তু একদমই দুর্বল হয়ে যাবে। আর আমি ভয়েস দিতে আসছি সেই বৌদির বাড়িতে, জানো তো এত প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে যে আমি ভয়েসটা দিতেই পারছি না। আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড বাচ্চা কাচ্চা, তোমরা জানোই চিল্লাচিল্লি হয়, সেজন্য তো এখানে এসে ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে এখানেও চিল্লাচিল্লিটা একটু হচ্ছে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, কারণ এখানে এসে না মনে হয় ভয়েসটা দেওয়ায় প্রবলেম হয়। রাত্রেবেলা যদি দেই তো ফ্যানের আওয়াজ, বাবা মা বলবে ভ্যার 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 বা কী করছিস, সেজন্য আর কি দেই না। আর দিনের বেলা এসে বৌদিদের বাড়িতে ভয়েসটা দেই, আপলোড জানি না কখন হবে, আজকে 2টার মধ্যে হবে কি না তাও জানি না। কারণ কি বলতো, প্রচণ্ড প্রবলেম এখানে, নেটওয়ার্কের সমস্যা। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া করবো। আর মাদের রুমটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে মা আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, ডিম আমলেট দিয়ে তরকারি করেছে, মা বলছি সরি বৌদি বানিয়েছে আর কি। এদিকে এখন বিকাল হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে একটু আরাম করেছিলাম বিছানার মধ্যে। তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেই জামা কাপড়গুলো আর কি এখন একটু ভাঁজ করে নেব, আর যেগুলো ভেজা আছে সেগুলো আর কি দিয়ে দেব। তো দেখো কেমন মানে কালো কালো লাগছে, এই ঘরের লাইটটা এতটাও অন্ধকার। বাবাকে বলছি যে বাবা এই ঘরের লাইটটা এত অন্ধকার কেন, হ্যাঁ পাওয়ারটা কেন জানি চলে গিয়েছে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, জানি না কেন একদমই মনে হচ্ছে কালো কালো। তো জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল, ওই যে পুচকুসোনাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো সেগুলাই শুকায় নেই, তো ফ্যানের হাওয়ায় দেওয়া ছিল আর কি। যেগুলো পরে এসেছিলাম সেগুলো পরেই গিয়েছিলাম, কারণ ওই যে বারবার ধুলে কিন্তু কাপড় জামা নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি আমি কিন্তু খুব একটা মানে কমই কাপড় জামা ধুই, 2বার পরে তারপরে, আর নাহলে একটু মানে জল দিয়ে শুধু আঁকলিয়ে রেখে দিই, কারণ এই যে কালার জ্বলে যায়। আর একদম জামা কাপড় ঠান্ডায় দিতে বলেছে দিদি, নাহলে কালারটা জ্বলে যায়, সেজন্য খুব একটা মেনটেন করেই চলি।
আর জানো তো এখন আবার নতুন করে একটা দাঁতের ব্যথা শুরু হয়েছে, এত ব্যথা না তোমাদের কি বলবো আমি, মানে খুব প্রবলেমে পড়ে আছি আর কি, যে মানে এত অসুস্থ লাগতেছে এখানে এসে, মনে হচ্ছে কি ওখানে যদি মনে হয় থাকতাম তো হয়তো ভালো থাকতাম। মানে এখানে যে আসছি আমি একটু আরাম করতে থাকতে ভালো করে, কিন্তু সেটা আর পারছি না। শরীরটা দিনকার দিন এতটা অসুস্থ হয়ে পড়ছে, মানে বুঝতে পারছি না যে কি হবে আর কি করব। এই দাঁতে ব্যথা, গলা ব্যথা, সর্দি কাশি সব একসাথে লেগে পড়েছে। তো বাবার বাড়ি আসলে মানুষ একটু আরাম করে, কিন্তু আমার সেই আরামটা আর হয় না, এরকমই হয়ে যায়। এই যে এখন ভেজা কাপড়গুলো মা এনে দিল, সেই ভেজা কাপড়গুলো এখন আর কি মেলে মেলে দিব, তাহলে এখানে ফ্যানের হাওয়ার মধ্যেই শুকিয়ে শুকিয়ে যাবে আর কি। হালকা হালকা ভেজা আছে সেগুলো, রাত্রে তো ফ্যানের হাওয়া খাওয়াই হয়, তো সেই জন্য আর কি এখানে রেখে দিলাম, এখানে শুকবে। আর আমি একদম 3 তলার উপরে এসে আর কি ভয়েসটা দিচ্ছি, জানো তো, মানে বললাম না চারপাশে এত আওয়াজ চিল্লি, সেজন্য বৌদিরে বললাম বৌদি আমি ভয়েস দিতে যাই। বৌদি ভাই কী করবি, তুই বৃষ্টিতে ভিডিও করবি? তাই আমি বললাম না বৃষ্টিতে ভিডিও করবো না, বৃষ্টিতে ভয়েস দিব। তো বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, ছাদের এক কোনায় দাঁড়িয়ে আর কি ভয়েসটা দিচ্ছি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, একটু ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিচ্ছি। তো সর্দি লেগেছে, তোমরা একটু মানিয়ে নিও, প্রচণ্ড সর্দি লেগেছে আমার, জানো তো, শরীরটা প্রচণ্ড খারাপ, বলছি না তোমাদের। দেওয়ার সমস্ত কিছু ঝাইরে আর কি বাইরে ফেলে দেবো। আর এখন সন্ধ্যার আগে আগে এগুলো কাজ মাও করে, তো মাকে বললাম তোমার করতে তো হবে না, আমিও করি, দাও একটু। পুচকুসোনাকে নিয়ে মা একটু ঘুরতে গিয়েছিল, তো সন্ধ্যাবেলা মাকে বলছে চলো নানি ঘুরু ঘুরু যাবো, তো মা নিয়ে গেল আর কি। তারপরে চা টা খাওয়া দাওয়া করবো মা আসার পর। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আরও একটা নতুন ভিডিওর সাথে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, আল্লাহ হাফিজ। আর যারা লাইক করতে ভুলে গিয়েছো লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যদি ভুলে গিয়েছো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পারলে একটু শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।